প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাবা মাজার ভক্ত ছিলেন। মারা যাবার আগে 1 বছর ওনাকে এই ব্যাপারে বলতাম সংশোধনের জন্য, উনি চুপ করে থাকতেন। আল্লাহ যেন তার তওবা কবুল করেন। জানি না ওনার মধ্যে অনুশোচনা এসেছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি আমার বাবার জন্য দোয়া করতে পারবো? হ্যাঁ, দোয়া করবেন, আপনাদের কাজ আপনারা করবেন, আশা করা যায় যে তওবা করেছে। আর যদি আসলে তওবা না করে তবে শিরকি আকীদা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে থাকে, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে, আপনি আমি কে? ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, তুমি তাদের জন্য ৭০ বার করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তবু আল্লাহ মাফ করবেন না। জি, ইবনে উবাইয়ের জানাজায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে পরে নিষেধ করলেন আর বলে দিলেন যে এদের জন্য সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা ওয়া লা তাস্তাগফির লাহুম, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা মুনাফিকুন আরেক জায়গায় বলছেন, দুটোই সমান। তুমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর না চাও, আল্লাহ কখনো মাফ করবেন না। তো ক্ষমাযোগ্য যদি না হয় তো আল্লাহ মাফ করবেন না। কিন্তু আপনার কাজ, আপনার যেহেতু বাবা মা, আপনজন প্রিয়জন, সুধারণা যে আশা করি সংশোধন করেছে, হয়তো শেষখানে হয়তো তৌহিদের উপর মারা গেছে, এই জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ ভালো জানেন কি হবে।